ওকে, তো এখানে দেখেন আমরা ফার্স্টে এই যে ফ্রিকোয়েন্সি মডুলেশনে এখানে ক্যানিটির বই এটা। তো আমরা ফার্স্টে হচ্ছে এখানে এই ম্যাথস গুলো দেখবো। তো এইগুলো কিন্তু আমাদের সবকিছু নিয়ে আমরা আলোচনা করা হয়েছে। তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডেল যেটা আছে, এই যে ডেল, এই ডেলের সূত্রটা কি এখানে দেখতে পাচ্ছি। আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ডেল ইকুয়ালস টু হচ্ছে কে ভি এম এফ সি, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে, ভি ইকুয়ালস টু এ সাইন ওমেগা সিটি প্লাস ল্যামডা বা ডেল ডিভাইডেড বাই এফ এম সাইন ওমেগা এম টি। আর মডুলেশন ইন্ডেক্স যেটা আসলে আমরা যখন স্লাইডে পড়ছিলাম সেটা কিন্তু বিটা দিয়ে পড়ানো হয়েছিল। তো এটা সমান সমান কত, সেটা হচ্ছে ডেল ডিভাইডেড বাই এফ এম, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো বা এই যে কোয়েশ্চেন গুলো আছে বা ফর্মুলা, সেই ফর্মুলা গুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ম্যাথস দেওয়া আছে, ম্যাথস একটু ভালো করে খেয়াল করেন। এই যে 5.1, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথস। তো কি বলছে দেখেন, ইন এন এফএম সিস্টেম, মানে এফএম একটা সিস্টেম আছে, এবং এই সিস্টেমে অডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 500 হার্টজ, এবং অডিও ভোল্টেজ হচ্ছে 2.4 ভোল্ট। তার মানে এখানে বলছে, এবং ডেভিয়েশন বলছে হচ্ছে 4.8 কিলো হার্টজ। তাহলে কি বলছে, ইফ দ্য ভোল্টেজ ইজ নাও ইনক্রিজ টু এত, হোয়াট ইজ দ্য নিউ ডেভিয়েশন? একটু ভালো করে খেয়াল করেন। এবং বলছে কি যে দেখেন একটা এফএম সিস্টেম আছে, সেখানে বলছে অডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ এবং তার ভোল্টেজ হচ্ছে গিয়ে 2.4 ভোল্ট, এবং ডেভিয়েশনটাও বলে দেওয়া আছে। আচ্ছা, এখন বলছে যে এটা গেল কেস ওয়ান। এরপর বলছে এখন যদি আমি কি করি, যে এই যে ভোল্টেজ যেটা ছিল যে 2.4, সেটাকে যদি আমি ইনক্রিজ করে 7.2 ভোল্টেজ নিয়ে চলে যাই, মানে ভোল্টেজটা 2.4 থেকে আমি এখন ইনক্রিজ করে কততে নিয়ে যাব, 7.2, তাহলে আমার নিউ ডেভিয়েশন কত হবে? এটা হলো আরেকটা কেস। এরপরে বলছে এফ যে ভোল্টেজটা আছে, দেখেন ফার্স্টে কিন্তু 2.4 ছিল, এরপর আমরা ইনক্রিজ করে 7.2 তে নিয়ে আসলাম। এরপরে কি বলছে, এই 7.2 থেকে আমরা ইনক্রিজ করে এখন কততে নিয়ে যাব, 10 ভোল্টে নিয়ে যাব। এবং এই ক্ষেত্রে আগে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয়েছিল না, কিন্তু এবার বলছে যে while the f is dropped to, মানে আগে ছিল 500 হার্টজ, এই ক্ষেত্রে আমি ভোল্টেজ যেমন বাড়ায় 10 ভোল্ট করছি, ঠিক তেমনি ফ্রিকোয়েন্সিটা কমিয়ে 200 হার্টজ করছি। এই অবস্থায় আমার ডেভিয়েশন কত, এবং প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমার মডুলেশন ইন্ডেক্সটা বের করতে বলছে, ঠিক আছে? আমার কি কোশ্চেনটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন প্রথম কেসে কি বলছিল, আমি এখানে আলাদা করে আবার লিখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কেস ওয়ানে কি বলছে, যে আপনার যে অডিও ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ধরেন এফএম, এফএমটা বলছে 500 হার্টজ, সংক্ষেপে লিখছি। এবং ভোল্টেজ কত বলছে, দ্যাট মিনস ধরেন ভিএম, ভিএমটা কত বলছে, 2.4 ভোল্ট, ঠিক আছে? ভিএমটা বলছে 2.4 ভোল্ট। আর এখানে সাথে আরেকটা কথা বলছে যে ডেভিয়েশন। তো ডেভিয়েশনটা আসলে কি বোঝায়, ডেভিয়েশন, তো ডেভিয়েশন কোনটা, সেটা হচ্ছে আমার যে ডেল, এটা আপনাদের সাথে আগে খেয়াল করে বলছি। এখানে ডেভিয়েশন কত বলছে, এখানে ডেভিয়েশন বলছে আপনার কত, 4.8 কিলো হার্টজ, 4.8 কিলো হার্টজ। তো এটা কিলো হার্টজে, কিলো হার্টজ 4.8 কিলো হার্টজ, ঠিক আছে? এটা এখন এই ক্ষেত্রে আপনাকে বের করতে বলছে কি, ঠিক আছে? এখন কেস টু তে কি বলছে দেখেন, এরপরে চলে গেছে কিন্তু আবার আরেকটা কেসে, এরপরে চলে আসতেছি আমরা কেস 2। কেস 2 তে কি বলছে, যে আমরা এখন কি করছি, ভোল্টেজটাকে ইনক্রিজ করে 7.2 ভোল্টে নিয়ে গেছে। তার মানে এখন এটা হবে ভিএম 2, ধরেন ধরেন এটা ভিএম 2, ঠিক আছে? আর আগের গুলোকে কেস 1 এর ক্ষেত্রে এখানে 1 ধরেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে ভিএম 2 হচ্ছে কত, 7.2 ভোল্ট। এই পরিমাণ ভোল্টেজ আমরা বাড়াইছি আর কি, বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসছি। এবং এই ক্ষেত্রেও আপনাকে বলছে, এই কেসের ক্ষেত্রেও আপনাকে ডেল 2 বের করতে বলছে, ঠিক আছে? ডেল 2 মানে হচ্ছে নিউ ডেভিয়েশন, মানে ডেল 2 বের করবেন। ডেল 2, ডেল 2 কত, এটা বের করতে বলছে। এটা ধরেন 1 1 1, এটা গেল কেস 2। এরপরে কি বলছে দেখেন, এরপর আরেকটা কেসে চলে গেছে, যেটাকে আমরা বলতেছি কেস 3। আমরা এটা বলছি কেস 3 তে চলে গেছি।
তো কেস 3 তে কি বলছে যে ইফ দ্য এফ ভোল্টেজ ইজ রেজড টু 10 ভোল্ট, তার মানে এফ ও ভোল্টেজটাকে আরো বাড়ানো হয়েছে, বাড়িয়ে 10 ভোল্ট করা হয়েছে, এবং বলছে যে ফ্রিকোয়েন্সি কত 200 হার্টজে, তার মানে এটা হচ্ছে FM3, এটা কত করা হয়েছে 200 হার্টজ। আচ্ছা, এইগুলো তিনটা কেস। এখন বলছে প্রত্যেকটা কেস এখানেও আমাকে কি বের করতে হবে, ডেল থ্রি, মানে হচ্ছে যে ডেভিয়েশনটা বের করতে বলছে, এটা বের করতে হবে, এবং বলছে প্রত্যেকটা কেসের মডুলেশন ইন্ডেক্স বের করতে হবে। এটা যেমন বের করতে হবে ঠিক তেমনি ভাবে কেস ওয়ান এর আমার MF1 বের করতে হবে, MF1, এই কেস টু এর M2 ও বের করতে হবে, কেস টু এর হচ্ছে M2, এবং কেস থ্রি এর M3 ও আমাকে কি করতে হবে, বের করতে হবে। বুঝা গেছে এতটুকু কোশ্চেন আমার? তাহলে কি কি বের করতে হবে? হুম, আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে ডেভিয়েশন। সলিউশনটা করি। সলিউশনটা কিভাবে করা যায় দেখেন, একটু আগে আমরা একটা ইকুয়েশন দেখলাম, সেটা কি ছিল, যে আপনার ডেল ছিল ইকুয়ালস টু হচ্ছে ছিল কে ভিএম এবং হচ্ছে এফসি, এটা ছিল কে ভিএম এবং এফসি, এবং এটা ছিল এটা ডেলটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডেভিয়েশন, তাহলে এটা সমান হচ্ছে আপনার কেভিএম এফসি। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা সেন্সিটিভিটি বলে থাকি, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে সেন্সিটিভিটি বলা হয়, ভিএম মানে হচ্ছে আপনার ওই মেসেজ সিগন্যালের যে ভোল্টেজ বা অ্যামপ্লিটিউড, আর এফসি মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এখন দেখেন আমাদের এখানে কোশ্চেনে কিন্তু কোন এই যে প্রথম যে কেসে কিন্তু আমার এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা তাহলে আমি বাদ দিচ্ছি। আর এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কিন্তু কোনো কথা উল্লেখ নাই, তার মানে আমি দেখতে পাচ্ছি যে তাহলে তাহলে এই যে এখানে আপনি একটু খেয়াল করেন, আমি আবার বলতেছি, দেখেন আমি আবার শুরু থেকে বলতেছি, দেখেন এটা ছিল আমার ইকুয়েশন। এখন এই কেস ওয়ান এর জন্য কিন্তু ডেল ওয়ান বলে দিচ্ছে, তো আমার ডেল ওয়ান বের করা লাগতেছে না। তাহলে এইটার জন্য ফার্স্ট আমাকে বের করতে হবে কি, যে এই যে MF1, তাহলে MF1 যেটা, তাহলে মানে মডুলেশন ইন্ডেক্স, এটা সূত্র কি, MF1 মনে আছে কারো? বলেন তো সূত্র কি ছিল? এটা সূত্র ছিল, যদি এক নাম্বার কেসের জন্য বের করতেছি ডেল ওয়ান ডিভাইডেড বাই কত, FM1, এটা সূত্র ছিল ডেল বাই FM। যদি মনে না থাকে এখানে আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান, এই যে সূত্রটা এখানে আছে, এই যে MF সমান সমান হচ্ছে কত, ডেল বাই FM, এই সূত্রটা ইউজ করা হয়েছে, এই যে MF সমান সমান ডেল বাই FM, ঠিক আছে। তো এখন আমরা কি করতেছি, তাহলে এটা বের করব। তাহলে প্রথম কেসের জন্য মডুলেশন ইন্ডেক্স, তাহলে প্রথম কেসের জন্য আমার ডেল ওয়ান কত বলেন তো একজন? 4.8। 4.8, এটা কিলো হার্টজে, তার মানে প্রথম কেসের জন্য এখানে আপনার যদি 4.1 হয় কিলো হার্টজ, আর FM কত, FMM মানে মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি কত, 500 হার্টজ। তাহলে এইটাকে আপনি এখন ক্যালকুলেট করে বের করে নিয়ে আসা যাবে না, বের করে নিয়ে আসা যাবে না, তাহলে এখানে আমি কত বসাবো, এই ডেল ওয়ান এর জায়গায় ধরেন আমার এখানে ডেল ওয়ান হচ্ছে 4.8 কিলো হার্টজ, তাহলে এখানে 4.8 কিলো হার্টজে বসালাম, আর মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল 500, তাহলে এটাকে যদি আমি কিলো হার্টজে বসাই তাহলে 0.5, তাহলে এটা আলটিমেটলি এই যে এখানে যেটা করে দেওয়া আছে, যে 4.8 ডিভাইডেড বাই 0.5, আলটিমেটলি আপনার প্রথম কেসের জন্য মডুলেশন ইন্ডেক্স আসবে 9.6। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু আমি বুঝতে পারছি, তাহলে আমার প্রথম কেসের এটা বের করা হয়ে গেছে। এখন আমরা তাহলে নেক্সট কেসে যাব, দেখেন তাহলে এটা হলো, তাহলে এটা বের করে ফেলছি। এখন আমরা বলছে যে সেকেন্ড কেস, এই ক্ষেত্রে এই কেস ওয়ান থেকে যখন আমি কেস টু তে গেছি তখন কি কি চেঞ্জ হয়েছে আমাকে বলেন তো? এখানে কিন্তু আমার এই ভোল্টেজ যেটা ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে না, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে, ভোল্টেজটা। মানে এমপ্লিটিউড আবার ভোল্টেজ চেঞ্জ হয়েছে, ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো কথাবার্তা বলা আছে? না স্যার। ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো কথাবার্তা বলা নাই। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে তাহলে আমাদের ইকুয়েশন ছিল, মেন ইকুয়েশন ছিল এইটা, যেটা দিয়ে আসলে আমি ম্যাক্সিমাম ডেভিয়েশন বের করব, ঠিক আছে। কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি কে তো আমার এমনি কনস্ট্যান্ট, আর এখানে ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, তার মানে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আমার ডেল যেটা সেটা প্রপোর্শনাল টু কত, ভিএম, মানে অ্যামপ্লিটিউডের সাপেক্ষে। তারপর যেহেতু আমার শুধু অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে, কারণ আমি বলতে পারি যে আমার যে ম্যাক্সিমাম ডেভিয়েশন আছে সেটা শুধুমাত্র অ্যামপ্লিটিউডের উপর নির্ভর করতেছে। তাহলে এখান থেকে আমাকে ডেল টু বের করতে হবে, তো ডেল টু যদি আমি কি বের করি তাহলে কিভাবে বের করা যায়?
del 2 divided by del 1, del 2 divided by del 1 equals to হচ্ছে কত, vm2 ইউ divided by কত, vm1 BM1। লেখা যায় না? হুম, জি স্যার, লেখা যায়। তাহলে এখান থেকে আপনি del 2 বের করা যাবে না? দেখেন তো সব দেওয়া আছে কিনা। del 2 মান তো আমাকে বের করতে হবে। del 1 কত দেওয়া আছে, 4.8 কিলো হার্টজ। vm2 এর ভ্যালু কত, এই যে 7.2 ভোল্ট, আর vm এর 1 এর ভ্যালু কত, এই যে 2.4 ভোল্ট। তাহলে সবকিছু দেওয়া আছে না, del 2 বের করা যাবে না? জি স্যার, যাবে। তাহলে যে এখানে দেখেন বের করে দিয়েছে, এই যে del 2, এটা হচ্ছে আমার del 2 ভ্যালু। del 2 হচ্ছে আপনার 14.4 কিলো হার্টজ। আচ্ছা গেল। এখন তাহলে এটা কেস 2 এর জন্য আমি del 2 বের করলাম। এখন আরেকটা কি বের করতে বলছিল, mf2, তাহলে mf2 বের করেন। mf এর সূত্র কি ছিল, mf2 এর যে সূত্র সেটা হচ্ছে কি del 2 ডিভাইডেড বাই কত হবে, fm2। তাহলে del 2 কত, একটু আগে বের করছে যে 14.4 কিলো হার্টজ। আর fm2 কত, এখানে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি কথা কোনো কিছু বলে নাই, হয় নাই। তার মানে আগে যে ফ্রিকোয়েন্সিটা ছিল 500 হার্টজ, এই কেস 2 এর জন্য ফ্রিকোয়েন্সি কত হবে, 500 হার্টজই হবে। এই যে এখানে দেখেন, এই যে করে দিছে। তাহলে del 2 কত, del 2 যে আমরা বের করছি 14.4 কিলো হার্টজ, আর fm, আর এখানে হবে fm2। এবং যেহেতু fm1 এবং fm2 সমান, সেই কারণে fm1 এ কত ছিল, 500 হার্টজ, দ্যাট মিন্স 0.5 কিলো হার্টজ। এই যে 0.5 বের করে ফেলছে, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা গেল এমএফ, এটা হলো। আমরা এখন থার্ড কেসে চলে আসি। এখন দেখেন তো থার্ড কেসে কি বলছে, আমার মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা আগে ছিল 500 হার্টজ, এই 500 হার্টজ থেকে চেঞ্জ হয়ে সেটা কত হয়েছে 200 হয়ে বলেন? গেছে, কমে গেছে। 200 হয়েছে। এখন আপনি আমাকে যদি, এখন আমি আপনাকে যদি বলি যে ম্যাক্সিমাম ডেভিয়েশন বের করতে হবে, তাহলে ম্যাক্সিমাম ডেভিয়েশনের ইকুয়েশন হচ্ছে এইখানে। এখন এখানে দেখেন তো, এখানে যে ফ্রিকোয়েন্সি কথাটা বলা আছে, এটা কার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি না? যে আমার সূত্রে এখানে যে এফসি কথাটা লেখা আছে, এটা কার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার সিগন্যালের না? জি স্যার, ক্যারিয়ার সিগন্যাল। আচ্ছা, কিন্তু আমার এখানে চেঞ্জ করছি মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি। কিন্তু আমার কি সূত্রে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বলে কোনো টার্ম আছে? এখানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি দিয়ে কিন্তু কোনো টার্ম নাই। তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার এই কেস, এই যে কেস 3 তে আমার যদিও ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আসলে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে আমার কি হবে না, এটার উপর ইফেক্ট ফেলবে না। কারণ কি, আমার এই যে ম্যাক্সিমাম ডেভিয়েশন সেটা নির্ভর করতেছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপরে, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপরে না। তাইলে আমি বলতে পারি আগের মতোই যে সূত্রটা ছিল সেটা কি ছিল, del 3 বের করবো, তো তাহলে del 3 বাই del 2 সমান সমান হচ্ছে কত, vm3 ডিভাইডেড বাই কত, vm2। তাহলে আপনি del 3 কিভাবে বের করবেন, del 2 তো আমি জানি, del 2 কত, del 2 হচ্ছে যে 14.4 কিলো হার্টজ, যেটা আমার জানা। vm3 কত, vm3 হচ্ছে যে 10, আর vm2 কত, vm2 হচ্ছে 7.2। তাহলে বের করা যাবে না del 3? জি স্যার, যাবে। তাহলে del 3 বের করা যাবে। এই যে del 3 বের করে দিচ্ছে, সেটা হচ্ছে 20 কিলো হার্টজ। কিভাবে, এই যে vm3 বাই vm2 ভাগ করেন, ভাগ করলে যে vm3 বাই vm2, vm2 কত, যে ভাগ করেন, ভাগ করলে আপনার চলে আসবে। এই সূত্রটা ইউজ করেন, তাইলে হবে, সমস্যা নাই। ঠিক আছে? তাহলে এখান থেকে আপনার চলে আসবে হচ্ছে আপনার 20 কিলো হার্টজ। এখন আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে এমএফ। তাহলে এমএফ টা কি হবে, এখানে আগের মতোই এমএফ টা হবে এই del 3। আমি আবার বলতেছি, এমএফ 3 কত হবে তাহলে, যেটা মডুলেশন ইন্ডেক্স, সেটা হবে কত, del 3 del 3 বাই FM3। fm3, del 3 বাই fm3 হবে। তাহলে del 3 কত, এই যে 20 কিলো হার্টজ, আর fm3 কত, এই যে fm3 200 হার্টজ। তাহলে এটাকে আপনি যেহেতু, এখন এটা আমার কিলো হার্টজ আছে, তাহলে এটাকে আপনি কিলো হার্টজে প্রকাশ করেন, 200 কিলো হার্টজ মানে কত, 0.2। তাহলে আপনার চলে আসবে, এই যে এখানে এমএফ3 বের করছে, তাহলে আপনার আলটিমেটলি চলে আসবে 100। বুঝে গেছে এই ম্যাথটা?
জি স্যার ক্লিয়ার বুঝতে পারছি। ক্লিয়ার জি স্যার, হয়েছে? জি স্যার ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এইটা গেল আমার 5.1 এর এক্সাম্পল। কারণ আরেকটা এক্সাম্পল দেখাই, দেখেন ওটা হচ্ছে 5.2 এক্সাম্পল আছে যে এখানে এখানে দেখেন কি বলছে, ভালো করে একটু খেয়াল করবেন। এখানে কি বলছে, ফাইন্ড দ্য ক্যারিয়ার এবং মডুলেটিং ফ্রিকোয়েন্সিস, মানে আপনার ক্যারিয়ার সিগন্যাল এবং মডুলেটিং যে মানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়েছে, এবং মডুলেশন ইন্ডেক্স বের করতে বলা হয়েছে। মানে তার মানে আমি একটু করে লিখি, মানে আপনাকে বের করতে বলা হয়েছে এফসি, তারপরে বের করতে বলা হয়েছে এফএম, ঠিক আছে, তারপরে কি বলছে মডুলেশন ইন্ডেক্স মানে হচ্ছে এমএফ, এটা বের করতে বলা হয়েছে, এবং বের করতে বলা হয়েছে কি ম্যাক্সিমাম ডেভিয়েশন মানে হচ্ছে ডেল। এই জিনিসগুলো আপনাকে বের করতে বলা হয়েছে। এবং বলছে কি যে যে ফ্রিকোয়েন্সি যে সিগন্যালটা ছিল সেই সিগন্যালটাকে ওরা এইভাবে লিখতে পারে, সেটা কত, 12 সাইন ইন্টু 6 × 10⁻80 প্লাস 5 সাইন 1250টি। তার মানে ওরা যে এক্সপেরিমেন্টটা করতেছে সেই এক্সপেরিমেন্টের ফলে আপনার যে এফএম যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালটাকে ওরা যেটা যে ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারে সেই ইকুয়েশনটা হচ্ছে যেরকম, দ্যাট মিনস ওদের এফএম যে সিগন্যাল সেই সিগন্যালটা ইকুয়েশন হচ্ছে এরকম। এবং এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কি বের করতে হবে, এই জিনিসগুলো বের করতে হবে। এবং আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা বলছে পাওয়ার কতটুকু ডিসিপেট হয় যদি আমি একটা 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই সিগন্যালটাকে পাঠাই। তাহলে কিভাবে বের করা যায়, আপনাদেরকে এখানে দেখেন একটা ইকুয়েশন দেওয়া আছে। এই যে আমাদের এই যে ইকুয়েশনটা যেটা হচ্ছে এফ, এই যে এফএম যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা দেখতে কিরকম, সেই সিগন্যালটা দেখতে হচ্ছে আপনার এ ভি ইকুয়ালস টু হচ্ছে কত, এ ভি ইকুয়ালস টু হচ্ছে এ সাইন, ভি ইকুয়ালস টু হচ্ছে আপনার এ সাইন, ব্র্যাকেট ফালান, তারপর হচ্ছে ওমেগা সিটি, লেখা যাচ্ছে না ঠিক মতো, ওমেগা সিটি, ওমেগা সিটি প্লাস হচ্ছে কত, প্লাস প্লাস ডেল বাই এফ এম, তারপর হচ্ছে কত সাইন ওমেগা এমটি। এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা থেকেই আমরা হচ্ছে বাকি জিনিসগুলো আমরা বের করতে পারবো। এটা ভালো করে লেখা যাচ্ছে না, এইভাবে লিখলাম, ঠিক আছে? তাহলে দেখেন এই সূত্রটা আমরা লিখে ফেললাম। তাহলে কিভাবে বের করা যায়, তাহলে আমরা ওদের যে কোয়েশ্চনটা আছে সেই কোয়েশ্চনটা দেখি কিরকম ফলো করছে। আচ্ছা, এই যে ওদের ইকুয়েশনটা, তাহলে দেখেন এই যে ইকুয়েশন, তাহলে এখান থেকে আমি একটু বের করতে হবে এফসি। তাহলে এফসি কোনটা, এই যে ওমেগা সি, তাহলে এখানে ওমেগা সি, তাহলে এখানে বলছে কি ওমেগা সিটি প্লাস এটার সাথে এটা যদি কম্পেয়ার করেন তাহলে এইটা আমার ওমেগা সি না, দেখেন তো এই যে এটা আমার ওমেগা সি না। হুম, এ কত, এই যে এ সাইন, এখানে কত 12 সাইন, তার মানে এ হচ্ছে এই যে 12, তারপর সাইন এই যে 6 × এটা মানে এটাই কি আমার ওমেগা সিটি, কারণ ওমেগা সি কত 6 × 10⁻8, তারপর ডেল বাই এফ এম, তাহলে ডেল বাই এফ এম কত, যে 5, তারপর সাইন এই যে সাইন, তারপর ওমেগা এম টি, কারণ ওমেগা এম কত, যে 1250, বুঝা গেছে? হুম। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি আস্তে আস্তে বের করেন। তাহলে এখানে এফসি বের করতে বলছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমি ওমেগা সি বের করি, ওমেগা সি কত, এই যে ওমেগা সি হচ্ছে 6 ওমেগা সি ইন্টু 10⁸8। তাহলে আমরা জানি ওমেগা সি মানে হচ্ছে কত, 2 পাই 25 এফ এফসি। এফ সি। তাহলে এই যে 2 পাই এফ সি হচ্ছে 6 × 10⁸8। তাহলে এখান থেকে যদি আপনি এফসি বের করতে চান তাহলে কি করতে হবে, এই ভ্যালুটাকে যদি আমি 2 পাই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার এফসি চলে আসে, আসে না? হুম। তাহলে যেভাবে বের করছে এফসি, তাহলে এফসি বের করা হয়ে গেল। এরপর এফএম বের করেন। এফএম টা কিভাবে করতে চাই, এফএম কোন জায়গায় আছে, যে ওমেগা এম, তাহলে ওমেগা এম কত, যে 1250। তাহলে 1250 কে যদি আপনি 2 পাই দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু এই যে আগের মতোই, এই যে দেখেন 1250 কে যদি আমি 2 পাই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই যে এই ভ্যালুটা আসে, তাহলে কিন্তু এটা আমার কি আসলো, ম্যাসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমার এফসি বের করা হয়ে গেল, এফএম বের করা হয়ে গেল, বাকি আছে এমএফ। এমএফ টা কিভাবে বের করবেন, এমএফ টা এই যে দেখেন কোথায় আছে। এখন এমএফ যেটা, সেটা আমার সূত্রটা কি একটু আগে দেখেন। এমএফ কিন্তু এটা ছিল, এম ইকুয়ালস টু কত ছিল, ডেল বাই এফ এম, তাই না? এটা কিন্তু ছিল, এটা ছিল আমার এমএফ। তাহলে এই ডেল বাই এফ এম দেখেন, ডেল বাই এফ এম কিন্তু যেটাই,
তার মানে এটাই আমার এমএফ, তাহলে এমএফ কত দেওয়া আছে এখানে 5, তাহলে এমএফ কত 5, এই গেল। 5 তাহলে দেওয়া ডেল আছে। বের কর। জি, বুঝতে পারেন নাই? কেউ কিছু বলেন, সম্ভবত বলেন। আচ্ছা, এরপরে তাহলে আমরা এমএফ সমান সমান 5 পেয়ে গেলাম। তার মানে ডেল এটা সমান সমান আমার 5, এটা এমএফ পেয়ে গেছি। এখন ডেল বের করতে হবে। ডেল কিভাবে বের করা যায়? তাহলে এমএফ সমান সমান 5 মানে হচ্ছে ডেল বাই এফএম ইকুয়ালস টু 5। তাহলে এখন এই এফএম কিন্তু আমরা আগেই বের করছি কত, যে 199। তাহলে ডেল হচ্ছে আপনার 5 × 199 হার্টজ। তাহলে এইভাবে আমি ডেলও বের করতে পারি। বুঝা গেছে এই ম্যাথটা? জি স্যার, বুঝতে পারছি এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথ গেল। আচ্ছা, এখন আপনাদের আরেকটা ম্যাথ দেখাচ্ছি, দেখেন নিচে। এই যে এই ম্যাথটা দেখবো 5.4। এখানে কি বলছে দেখেন, 25 মেগাহার্টজ ক্যারিয়ার, তার মানে ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা কত বলছে, 25 মেগাহার্টজ ক্যারিয়ার। তার মানে ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে কত, 25 মেগাহার্টজ। 25 মেগাহার্টজ, তাহলে 25 মেগাহার্টজ এর ক্যারিয়ার মডুলেশন করছে কাকে দিয়ে, 400 হার্টজ এর সাইন ওয়েভ। তার মানে অডিও সাইন ওয়েভ, তার মানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, 400। এবং এটা কিন্তু অবশ্যই হার্টজ, মনে রাখতে হবে। হার্টজ বলে আছে, তাও বলছি দ্য ক্যারিয়ার ভোল্টেজ ইজ 4 ভোল্ট। ক্যারিয়ার ভোল্টেজ মানে কোনটা, এই যে এখানে ক্যারিয়ার ভোল্টেজ মানে কোনটা, এই যে এটা এ, যেটা আসলে আমরা লিখে থাকি, এটা বলছে হচ্ছে আপনার 4 ভোল্ট। 4 ভোল্ট বলছে এত। এবং ম্যাক্সিমাম ডেভিয়েশন, ম্যাক্সিমাম ডেভিয়েশন মানে কি, ডেল। ডেল কত বলছে, 10 কিলো হার্টজ। এগুলো খেয়াল রাখতে হবে কোন ইউনিটে বলছে। তাহলে বলছে 10 কিলো হার্টজ। রাইট দ্য ইকুয়েশন অফ দ্য মডুলেটেড ওয়েভ ফর এফএম এবং পিএম। তার মানে এফএম এবং পিএম এর জন্য আপনাকে কি বলতে বলছে, মডুলেটেড ইকুয়েশন বের করতে বলছে। তাহলে দেখেন আমরা জানি এই ইকুয়েশনটা কিরকম ফলো করে, যেরকম এই ইকুয়েশনটা। তাহলে এই ক্ষেত্রে আপনার দুইটার জন্যই সেম হবে, ঠিক আছে? তাহলে এই যে এটা কিন্তু আমার জেনারেলাইজড ইকুয়েশন। তাহলে এখান থেকে যদি আমি এফএম এবং পিএম এর জন্য বের করতে চাই, এই যে এটা, এই যে এটা, তাহলে কিভাবে বের করা যাবে? তাহলে এটা ইকুয়েশন লিখেন। তাহলে আমার তাহলে কিরকম দাঁড়ায়, ভি ইকুয়ালস টু, এর ভ্যালু কত, এর ভ্যালু যে 4, 4 লিখেন, 4 সাইন, এই যে দেখাচ্ছি দেখেন, এই যেখানে লিখে দেওয়া আছে, এই যে দেখেন, এই যে দুইটার জন্যই সেম হবে। কারণ কি, আমার তো তেমন কিছু চেঞ্জ হয় নাই, পরে ব্যাখ্যা দিচ্ছে চেঞ্জ কখন হয় সেটা দেখবো। তাহলে এখানে বলছি কি দেখেন, এটা কত 4, এই যে 4 লিখছে দুইটার ক্ষেত্রেই। তারপরে সাইন, এই যে সাইন চলে আসলো। তারপরে ওমেগা সিটি, এফসি হচ্ছে 25 মেগাহার্টজ, তাহলে ওমেগা সি কত হবে, 2 পাই ইন্টু এফসি। তাহলে যে 2 পাই ইন্টু এফসি, তাহলে আসলে হচ্ছে 1.57 ইন্টু 10 8, এই যে দেখলাম ওমেগা সিটি। প্লাস হচ্ছে কত, ডেল বাই এফ এম। তাহলে ডেল বাই এফ এম, তাহলে ডেল আছে 10 আর এফ এম আছে কত, 400 হার্টজ, তার মানে 0.4। তাহলে এই যে, বা আপনি যদি দুইটাকে হার্টজে নিয়ে যান, তাহলে 400 হার্টজ মানে হচ্ছে, এই যে এখানে ডেল বাই এফ এম, তাহলে 10 কিলো হার্টজ মানে হচ্ছে 10,000, এই যে 10,000। আর ডেল বাই এফ এম, এফ এম হচ্ছে 400 হার্জ, 400 হার্জ লিখুন, তাহলে কত আসছে এম এফ, যে 25। এবং এটাই কিন্তু আমার এই যে এখানে লিখলাম 25 এবং 25। তারপর হচ্ছে কি সাইন ওমেগা এম, তাহলে আগের মতোই এফ এম যদি আমার 400 হার্জ, তাহলে ওমেগা এম কত, 2 পাই ইন্টু এফ, এই যে 2516। এতটুকু কি বোঝা গেছে কিভাবে বের করলাম? হুম, এতটুকু বুঝতে পারছেন? জাস্ট ইকুয়েশন থেকে যেসব প্যারামিটার গুলো বের করার কথা দরকার, ওগুলাই বের করছি। তাহলে এটা গেল। এখন আমরা কি করতে পারি দেখেন, এখন বলছে পরেরটাতে যেটা বলছে যে, ইফ দা মডুলেটিং ফ্রিকোয়েন্সি ইজ নাও চেঞ্জ টু 2 কিলোহার্টজ। তার মানে ফ্রিকোয়েন্সি, মডুলেটিং ফ্রিকোয়েন্সি মানে আগে যেটা ম্যাক্সেস সিগন্যালের ফ্রিকোয়েন্সি 400 কিলোহার্টজ ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে কত হয়েছে, এখন সেটা ধরেন এম এফ এফ এম টু, সেটা চেঞ্জ হয়ে হয়েছে 2 কিলোহার্টজ। 2 কিলোহার্টজ, সেটাই বলছে 2 কিলোহার্টজ।
এবং বলছে আর বাকি যেগুলো ছিল সেগুলো কনস্ট্যান্ট, মানে বাকিগুলো কোনো চেঞ্জ হয় নাই, বাদ বাকি সবকিছু কনস্ট্যান্ট। তাহলে বলছে রাইট ইকুয়েশন ফর এফএম এবং পিএম। তাহলে কিভাবে বের করে এখন এই অবস্থার জন্য আমরা কিভাবে এফএম এবং পিএম বের করতে পারি, ভালো করে খেয়াল করেন তো। তাহলে আমরা ইকুয়েশনটা জানি এরকম, এই যে ইকুয়েশনটা জানি আমরা এরকম। তাহলে আমাকে বলেন ডেল এর সূত্র হচ্ছে কি? ডেল এর সূত্র হচ্ছে কে ভিএম এফ সি। তাহলে আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে কার? মেসেজ সিগন্যালে। তাহলে কি আমার ডেলের কোনো চেঞ্জ হবে? হুম, ডেলের চেঞ্জ না হবে? স্যার, ডেলে কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু আমরা যদি এম এফ দেখি, না স্যার এম চেঞ্জ হবে এফ, না। ডেলে চেঞ্জ হবে না, হ্যাঁ এক্স্যাক্টলি। যদি আমি এম এফ দেখি, এম এফ টা দেখি, তাহলে এম এফ টা কি ছিল বলেন তো? এম এফ টা ছিল কত? ডেল বাই এফ এম। কিন্তু এখানে কিন্তু যে মেসেজ সিগন্যালটা ফ্রিকোয়েন্সি চলে আসে যেটা 2 কিলো আসে, তাহলে কি আমার এম এফ চেঞ্জ হবে না? বুঝা গেছে কথা? জি স্যার, এখানে এফএম চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, তাহলে এর আগে যেটা ছিল 4 4 ভোল্ট, এই যে 4ই চলে আসছে 4। তারপর সাইন সাইন চলে আসলো ওমেগা সিটি। ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ করা হয় নাই, তাই যা ছিল এই যে আগে যা ছিল তাই লেখা আছে। তারপরে প্লাস প্লাস দিয়ে ডেল বাই এফ এম। তাহলে ডেল বাই এফ এম, এই আপনি এই এফ এম এর জন্য এটা বের করতে হবে, কারণ এটা চেঞ্জ হবে। কারণ কি আমার এই যে এটা চেঞ্জ হয়েছে। তাহলে আগে ছিল ডেল কত? ডেল তো 10 কিলো, 10 কে আপনি কত দিয়ে ভাগ করবেন? 10 কে ভাগ করবেন হচ্ছে এই যে 2 দিয়ে, তাহলে আসে কত? 5। এই যে 5 সাইন এখানে হচ্ছে এই। তারপরে এখানে কত আসে? ওমেগা এম। এফ এম তো চেঞ্জ হয়েছে, তাহলে এফ এম এর জন্য ওমেগা এম বের করতে হবে। তাহলে ওমেগা এম টু কত? ওমেগা এম টু হচ্ছে আপনার 2 পাই ইন্টু এফ এম। তাহলে এটা 2 × 10⁻³ তাহলে এটা যা আসে এই যে তাই এখানে চলে আসছে। আর পিএম এর ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হবে না, যা ছিল তাই। বুঝতে পারছেন? দেখেন ম্যাথটা বোঝা গেছে কিনা। ম্যাথটা কি বোঝা গেছে? তাহলে আমি আরেকবার ওভারভিউ দিচ্ছি, দেখেন এখানে যা ছিল এই যে এটা ছিল আগের অংশ, এবং এটা হচ্ছে আমাদের পরের অংশ যে চেঞ্জটা হয়েছে। তাহলে খেয়াল করেন এই যে এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, কারণ এ তো আমার বলছে বাদ বাকি সবকিছু চেঞ্জ, মানে বাদ বাকি কোনো কিছু চেঞ্জ হয় না, খালি চেঞ্জ হয়েছে কোনটা? এই যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আগে এ যা ছিল এখানেও এ তাই আছে, এই যে এ। তারপরে সাইন ওমেগা সিটি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হয় নাই, তাই যে যা ছিল আগে তাই। তারপরে প্লাস প্লাস দিয়ে হচ্ছে আমাকে বসাইতে হয় এম এফ। এম এফ চেঞ্জ হবে, কারণ কি আমার এখানে এখানে দেখেন এম এফ কার ক্ষেত্রে চেঞ্জ হবে? এম এফ কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে চেঞ্জ হবে না। কারণ কি? কারণ আমার সরি, ফেজ মডুলেশনের ক্ষেত্রে চেঞ্জ হবে না, কারণ কি আমার ফেজ মডুলেশনের যে এম এফ সেটা কিন্তু আমার ফ্রিকোয়েন্সি সিগন্যালের উপর নির্ভর করে না। তাহলে এই যে এম এফ যেটা দেখছি মডুলেশন ইন্ডেক্স, এটা তাহলে কার এম এফ? এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি মডুলেশনের এমএফ। তাহলে ফ্রিকোয়েন্সি যেহেতু আমার পি এম এর, দ্যাট মিনস ফেজ মডুলেশনের এমএফ আমার এই এফ এম এর উপর নির্ভর করে না, তার মানে এই আগে যা ছিল এই পিএম এর জন্য যে মডুলেশন ইন্ডেক্স যা ছিল এটাও আমার তাই থাকবে। কিন্তু ফ্রিকোয়েন্সির জন্য যেটা 25 ছিল আগে সেটা কিন্তু 25 থাকবে না, কারণ কি সেটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি আমার ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে যে মডুলেশন ইন্ডেক্স সেটা আমার ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, তাহলে এটা আমার বের করতে হবে নতুন করে। তাহলে বের করেন, ডেল কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ কি ডেল আমার এখানে এই ভোল্টে এখানে কিন্তু আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না। তাই ডেল আগে যা ছিল তাই। তার ডেল আগে কত ছিল? 10। এই যে 10 এবং 10কে ভাগ দিবেন হচ্ছে কত দিয়ে? এই এফ এম দিয়ে। এফ এম কত ছিল? এফ এম এফ এম কত আসছিল বলেন? নতুন এফএম কত হয়েছে? এই যে 2 কিলো হার্টজ, এই যে লেখাই আছে। তাহলে 2 কিলো হার্টজ দিয়ে ভাগ দেন, এই যে ডেল বাই এফএম, তাহলে আসলো কত? 5। তাহলে যে নতুন যে 5, এই 5টা যেখানে চেঞ্জ হয়েছে, যেটা আগে ছিল 25, কারণ কি আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে এখানে 25 থেকে যে 5 আসছে, কারণ কি এই যে সূত্র এটা, এই যে এমএফ কিন্তু আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। এরপর কি চলে আসছে? সাইন ওমেগা, তাহলে এটা চেঞ্জ হবে, কারণ আমার তো ওমেগা এম মানে কি? ওমেগা এম মানে হচ্ছে 2 পাই এফ এম। ওমেগা এম মানে হচ্ছে কি? 2 পাই এফ এম।
তাহলে এফএম, তাহলে এটা চেঞ্জ হবে। তাহলে এফএম কত হচ্ছে 10 কিলো, এই যে 2 কিলো হার্টজ। তাহলে আপনি এটা বের করবেন, সেটা হচ্ছে কত, 2 পাই গুণ দিবেন হচ্ছে কত, 2 কিলো হার্টজ কে। 2 কিলো হার্টজ মানে 2 ইন্টু 10⁻³ তাহলে যা আসে তাই, এই যে এটাই চলে আসবে। এবার ক্লিয়ার হয়েছে? দেখেন, ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাইলে আপনারা এই কেনেডির বই থেকে যে তিনটা ম্যাথ দেখাইলাম, এই তিনটা ম্যাথসই করবেন, ঠিক আছে? এই তিনটা ম্যাথস করবেন। আর জাস্ট আমি আপনাদের হচ্ছে নলেজটাকে আরেকটু, যাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আরেকটা এক্সট্রা ম্যাথ করতেছি। এটা আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? আমি আপনাদের আরেকটা এক্সট্রা ম্যাথ দেখাচ্ছি। একটা মিনিট। আচ্ছা, তো আমি ম্যাথটা লিখে দিচ্ছি, দেখেন। এখানে যে তাহলে ক্যানিটি থেকে কয়টা ম্যাথস করলেই হবে এফএম এর জন্য? হ্যাঁ, আর স্লাইডে যতটুকু পড়াইছি ততটুকু বললেই হবে। আর জাস্ট আরেকটা ম্যাথস দেখাচ্ছি, দেখেন, এটা ভালো করে খেয়াল করেন, তাইলে আমাদের এফএম শেষ। এই যে কোশ্চেনটা কি, সাপোজ ধরেন ইন এ এফএম সিস্টেম, একটা এফএম সিস্টেম আছে যেখানে তারা বলতেছে মেসেজ সিগন্যাল, যেটা মেসেজ সিগন্যাল, সেটাকে তারা বলতেছে এম অফ টি। মেসেজ সিগন্যাল হচ্ছে আপনার 10 sin 800 ইন্টু, ধরেন 800 গুণ পাই ইন্টু কত, টি। তাহলে 800 পাই টি। এরপরে কি বলছে, এত ভোল্ট। এন্ড ক্যারিয়ার সিগন্যালের, যে ক্যারিয়ার সিগন্যাল, সেটাকে তারা বলতেছে এরকম দেখতে, ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে সি অফ টি ইকুয়ালস টু হচ্ছে কত, 8 sin 1000 ইন্টু পাই ইন্টু টি, এরকম। এখন বলছে ইফ দ্য মডুলেশন, কি বলছে, মডুলেশন যেটা আছে সেই মডুলেশনের 350 হার্স বাই ভোল্ট, এটা যদি আপনার সেন্সিটিভিটি হয়, এটা যদি আপনার সেন্সিটিভিটি হয়, এত সেন্সিটিভিটি, তাহলে বলছে ডিরাইভ দা এক্সপ্রেশন, মানে আপনাকে এক্সপ্রেশন বের করতে বলছে, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ এফ এম সিগন্যাল, এটা এক্সপ্রেশন বের করতে বলছে। অলসো ক্যালকুলেট, the কি টোটাল ট্রান্সমিট পাওয়ার, অলসো ক্যালকুলেট দা টোটাল ট্রান্সমিটেড, টোটাল ট্রান্সমিটেড পাওয়ার। দেখেন, এই জিনিসগুলো আমাদের বের করতে বলছে। বলে মেসেজ সিগন্যালের ইকুয়েশন দেওয়া আছে, এখানে। আচ্ছা, তারপরে বলছে যে ক্যারিয়ার সিগন্যালটা দেখতে এরকম, মেসেজ সিগন্যালটা দেখতে এরকম, এবং বলছে যে মডুলেশন করার ফলে যে মডুলেশন ইন্ডেক্স আসছে, সেটা ধরেন সেন্সিটিভিটি যেটা, সেটা বলছে 350 হার্জ বাই ভোল্ট। ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ এফএম সিগন্যাল, মানে এফএম সিগন্যালটা দেখতে কিরকম হবে সেটা আমাকে বের করতে হবে, এবং কতটুকু পাওয়ার ট্রান্সমিট হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে এখন আমরা বের করব। আমরা একটু আগে দেখলাম না যে এফএম মডুলেটেড যে সিগন্যাল, সেটা দেখতে কিরকম হয় বলেন তো? একটু আগে কিন্তু ইকুয়েশনটা দেখাইছি। সাপোজ ধরেন সেটাকে যদি আমি এস অফ টি দ্বারা রিপ্রেজেন্ট করি, বা আপনি যে কোনোটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, সেটা সমস্যা না। সেটা হচ্ছে এ ইন্টু এ মানে হচ্ছে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড, তো আমি এসি লিখলাম, একই কথা। আপনি যদি এ লেখেন তাও চলবে। তাহলে এ সাইন কত ছিল বলেন, এ সাইন, একটু আগে করলাম, এ সাইন কত ছিল, ওমেগা সি টি, প্লাস কত ছিল বলেন, প্লাস ছিল এম এফ ছিল, প্লাস এম এফ কত বলেন, সাইন, প্লাস এম এফ সাইন কত, ওমেগা 1 টি। এরকম ছিল না ইকুয়েশনটা দেখতে? তাহলে এখান জি থেকে স্যার। বাকি জিনিস, এই যে এইগুলো ভ্যালু যদি আমি বের করতে পারি, ওমেগা সি, এসি, তারপর এম এফ এবং ওমেগা 1, এগুলো যদি ভ্যালু গুলো আমি এখানে বসাইতে পারি, তাহলে কিন্তু আমার এক্সপ্রেশনটা ডিরাইভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এখন সেটাই বের করব। তাহলে দেখেন,
তাহলে এখানে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কত? তাহলে আমি ক্যারিয়ার সিগন্যালের ইকুয়েশনটা দেখি। ক্যারিয়ার সিগন্যালের ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে 8 সাইন এত। তাহলে আমার অ্যামপ্লিটিউড কোনটা? এই 8টাই আমার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড না? জি স্যার। তাহলে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড দ্যাট মিন্স এসি যেটা, সেই এসি হচ্ছে কত? 8। বের করে ফেললাম। তাহলে ওমেগা সি কত? তাহলে এটা হচ্ছে কত? এখানে বলছে 2 পাই টি। তাহলে এখানে যে 2 পাই ইনটু এফ টি, তার মানে এই পুরাটা যেটা, তার মানে এখানে ওমেগা টি। তাহলে এই পুরাটা কি আমার ওমেগা সি, ওমেগা টি না? এবার সেটা কার কার ওমেগা? এই যে ক্যারিয়ার সিগন্যালে। তাহলে আমি বলতে পারি ওমেগা সি সেটা হচ্ছে কত? তাহলে এখান থেকে লেখা যায় ওমেগা সি যেটা, সেটা হচ্ছে কত? ওমেগা সি হচ্ছে আপনার 1000। 100 এই 1000 ইন্টু পাই, তাই না? তাই না? কারণ এই পুরোটাই তো যে সাইন ওমেগা টি, রাইট? তাহলে ওমেগা কোনটা? এই যে 1000 পাই। তাহলে 1000 পাই। তাহলে এখান থেকে আপনি এফসি বের করেন বা ওমেগা সি বের করবেন। তো তাহলে ওমেগা সি বের করতে গেলে আলটিমেটলি যেটা আমি বের করে ফেলছি, এই যে কত? 1000 পাই। শেষ, বের করে ফেললাম। তাহলে তো আমার আর কিছু করা লাগতেছে না। তাহলে ওমেগা সি এটা বের করে ফেলছি। তাহলে এটা বের করে ফেলছি। এখন এমএফ বের করেন। এমএফ টার সূত্র কি আমাকে বলেন তো? এমএফ এর সূত্র, এমএফ এর সূত্র কি ছিল? ডেল বাই এফ এম। হ্যাঁ, আরেকটা সূত্র ছিল, দেখেন এখানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। এমএফ এর যে সূত্রটা ছিল, এমএফ ইকুয়ালস টু হচ্ছে কি, একটা ছিল ডেল বাই এফ এম। এই ডেল বাই এফ এম এটা ছিল ডেল বাই এফ এম। এখন আমার কি ডেল এর ভ্যালু দেওয়া আছে সরাসরি? না স্যার। ডেল এর ভ্যালু সরাসরি দেওয়া নাই। তাহলে আমাকে এখন ডেল এর ভ্যালু বের করতে হবে। তাহলে ডেল এর সূত্রটা কি ছিল বলেন তো? একটু আগে কিন্তু দেখাইছি, বলেন। কেউ বলতে পারছেন না? এটা বদলে লেখা যায়, দেখেন এটা যদি মনে না থাকে মুখস্থ করে নেবেন। আমি সরাসরি এমএফ এর ইকুয়েশন কয়েকটা লিখে দিচ্ছি আপনাদেরকে, এটা মনে রাখেন। ডেল বাই এফ এম ছিল, এটাকে লিখতে পারেন আপনি। এই ডেল মানেই হচ্ছে আপনার এটাকে, এই ডেল মানে হচ্ছে ডেল এফ, ঠিক আছে? এটা মনে রাখবেন। অন্যভাবে লেখা যায় ডেল ওমেগা বাই ওমেগা এম। আর একটা ইকুয়েশন দেওয়া লেখা যায়, সেটা হচ্ছে কত? এই যে দেখেন, এই তিনটা ইকুয়েশন লিখে দিলাম, এটা মনে রাখবেন। এটা হচ্ছে কে এফ এ এম, দাঁড়ান ভালো করে লিখে, এটা লেখা যাচ্ছে না। কে এফ এম ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা এম, এই সূত্রটা। তাহলে দেখেন আমাদের কি যে সেন্সিটিভিটি যেটা আমি বলছিলাম, কে এখানে ভ্যালুটা দেওয়া আছে না? কে এর দেওয়া আছে না? কে এফ এর ভ্যালু কত? 350। 350। তাহলে আমার কিন্তু কে এফ এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। এম কত? এর এম মানে কি আপনার অ্যামপ্লিটিউড, কার? মেসেজ সিগন্যালের। তাহলে মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড কত? এই যে মেসেজ সিগন্যাল, এবং মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে এই যে 10। তাহলে আমি এম এর ভ্যালু বের করে ফেলছি না? জি স্যার। আর ওমেগা এম তো আমি জানি ওমেগা এম কত হবে। এই যে দেখেন, এই যে কিন্তু মেসেজ সিগন্যাল এটা। তাহলে আর 10 সাইন ওমেগা টি। তাহলে ওমেগা টি মানে হচ্ছে কি, যে পুরোটা হচ্ছে আমার ওমেগা। তাহলে এটাই তো আমার ওমেগা এম। তাহলে ওমেগা এম কত বলেন? 800 পাই। তাহলে সবকিছুর ভ্যালু আমার বের করা হয়ে গেছে না? তাহলে আমি এম এফ বের করতে পারবো না? তাহলে লিখে ফেলেন এখানে, যেখানে বের করতেছি। তাহলে কে এম এফ ছিল হচ্ছে 350, এম হচ্ছে ছিল আপনার 10, এবং হচ্ছে এফ এম হচ্ছে কত? সরি, ওমেগা এম। এখানে কি আমি ওমেগা এম লিখছিলাম? তার আগের সূত্র শুধু মধ্যে ডেলের মধ্যে এফসি। হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন। এখানে আমি এই যে এখানে যেটা কে এম বা কে এফ আর এম ডিভাইডেড বাই, এখানে আপনার কত আসবে? এখানে এখানে আমি একটু ভুল লিখছি, এখানে আপনার ওমেগা এম না, এখানে এফ এম আসবে। এটা একটু কারেকশন করে নিন। এই যে এটা ভুল লিখছিলাম, এফ এম। তাহলে এফ এম বের করেন। আমরা দেখছি একটু আগে ওমেগা এম সমান সমান 800 পাই। ওমেগা এম সমান সমান কত? 800 পাই।
তাহলে ওমেগা এম সমান সমান কত বলেন? 2 পাই এফএম, এটা সমান সমান কত? 800 পাই। তাহলে এখান থেকে এফএম বের করা যাবে না? এফএম বের করেন। এফএম কত আসবে? এই পাই ক্রস মানে 800 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসে? 400। তার মানে এফএম 400 আসছে, এখানে আপনি 400 লিখেন। তাহলে এটা রেজাল্ট কত আসবে? এটা রেজাল্ট আসবে হচ্ছে সামথিং লাইক ধরেন 8.75। এইটার রেজাল্ট আসবে হচ্ছে আপনার 8.75। ঠিক আছে, এটা রেজাল্ট আসবে 8.75। তাহলে চলে আসলো। তাহলে দেখেন তো আমি সবগুলো ভ্যালু পেয়ে গেছি না? হুম, তাহলে এখানে এসির জায়গায় কত বসবে? 8। তাহলে 8 সাইন, তারপরে কত বসবে? ওমেগা সি। ওমেগা সি কত? তাহলে ইকুয়েশনটা আমার দাঁড়াবে কিরকম? লিখে দিচ্ছি দেখেন। তাহলে আপনি এখানে মানগুলো বসাই ফেলবেন, আর কিচ্ছু না, জাস্ট মান বসানো। তাহলে ইকুয়েশনটা দেখতে হবে আপনার এসি। এসির ভ্যালু কত? 8। 8, তারপর হচ্ছে সাইন 8 সাইন, তারপর ওমেগা সি। ওমেগা সি কত বলেন? ওমেগা সি যেটা আগে লিখে দিচ্ছি 1000, 1000 ইন্টু পাই ওমেগা সি ইন্টু টি, তারপর হচ্ছে প্লাস এমএফ। এমএফ কত? এটা আগে বের করলাম 8.75। 8.75 আর হচ্ছে এটার সাথে গুণ হবে সাইন ওমেগা এম টি। তাহলে ওমেগা এম কত? ওমেগা এম হচ্ছে যে আপনার 800 পাই। 800 পাই ইন্টু টি। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। তাহলে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করে ফেলছি। ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন লাস্টে জাস্ট একটা জিনিস বের করতে বলছে, সেটা কি? যে ট্রান্সমিটেড পাওয়ার, মানে কতটুকু পাওয়ার ট্রান্সমিট হয়েছে। তো আমরা জানি পাওয়ার যে ট্রান্সমিট হইতে যে ইকুয়েশনটা থাকে, ধরেন পিটি, যে ট্রান্সমিট যে পাওয়ারটা, সেটার ইকুয়েশন কিরকম? এটার ইকুয়েশন হচ্ছে ভি স্কোয়ার। ভি স্কোয়ার এটা হচ্ছে ভি স্কোয়ার। ভি স্কোয়ার এই ভ্যালুটা হবে আরএমএস ভ্যালু, এটা মনে রাখতে হবে। ভোল্টেজের স্কোয়ার, কার ভোল্টেজ আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই কত? আর। এখন আপনি আমাকে বলেন, কোশ্চেনে কি আর দেওয়া আছে? না রেজিস্ট্যান্সের ভ্যালু স্যার। দেওয়া আছে? না স্যার, দাঁড়ান। রেজিস্ট্যান্সের ভ্যালু যদি দেওয়া না থাকে, তাহলে আপনি বাই ডিফল্ট রেজিস্ট্যান্সের ভ্যালু 1 ওহম ধরে নেবেন সব সময়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমার এই যে আরএমএস এর ভ্যালু বের করতে হবে ভোল্টেজের। তাহলে ভোল্টেজের আমি আরএমএস কার, এটা কার আরএমএস? এই যে ক্যারিয়ার সিগন্যালের। তাহলে ক্যারিয়ারের ভ্যালু ছিল হচ্ছে কত আপনার? 8। 8 ছিল। তাহলে এখন এই যে 8, এটা কি আমার পিক ভ্যালু না আরএমএস ভ্যালু? আমাকে বলেন তো। পিক ভ্যালু। এটা পিক কি ভ্যালু আমার এটা। পিক ভ্যালু না? এখানে যে ভ্যালুটা দেওয়া থাকে সেটা কি পিক ভ্যালু থাকে না? জি স্যার। পিক ভ্যালু। তাহলে আমি আরএমএস ভ্যালু কিভাবে বের করতে পারি? আপনারা একটা সূত্র জানেন, পিক ভ্যালু যেটা, সেটা ইকুয়ালস টু হচ্ছে আপনার √2। পিক ইকুয়ালস টু হচ্ছে আপনার √2 ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে আপনার আরএমএস ভ্যালু। আরএমএস ইন্টু হচ্ছে আপনার আরএমএস ভ্যালু। তাহলে এখান থেকে যদি আমি বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো আরএমএস ভ্যালু? তাহলে পিক ভ্যালু যেটা আছে, দ্যাট মিন্স যে 8, এটাকে √2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করেন, তাহলে কত আসতেছে? 8 ডিভাইডেড বাই √2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1। তাহলে যা আসবে তাই। তার মানে 8 আর 64 ডিভাইডেড বাই 2, 64/2, তার মানে 32। 32 ওয়াট করে, তার মানে এটাই হচ্ছে আপনার ট্রান্সমিটেড পাওয়ার। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক। তাহলে দেখ, এইটাই ছিল আসলে আমাদের, হয়তোবা ক্লাস পাচ্ছি না, তো এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো আমি আপনাদেরকে হচ্ছে এটাকে রেকর্ডিং